কেমন মানুষ গো? আমি একটা ছোট্ট মেয়ে, তোমরা কেউ জিজ্ঞাসা করছো না আমার খিদে লেগেছে কিনা। দুটো খেতে দাও না। তার আগে বলো তোমার কেমন ছেলে পছন্দ? এইরকম এইরকম ছেলে হলে আমি এক্ষুনি বিয়ে করে নেব। আচ্ছা আচ্ছা, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। নবাব ভাই, এ মেয়ে কি বলে গো? আমার অনেক কাজ আছে। কিরে নবাব, মনে হচ্ছে এই মেয়ে তো নাকে দড়ি দিয়ে ঘুরাবে। চুপ করো তো তোমরা। এই মেয়ে, আমি ফিরে আসার জন্য তোমাকে আর না দেখতে পাই। এই নাও ময়না, মুড়িগুলো খেয়ে নাও। তোমাদের নবাব ভাই কি খুবই রাগী? না না, একদম রাগী নয়, একদম মাটির মানুষ। নবাব ভাইয়ের মতো মানুষ এই দুনিয়ায় খুব কম আছে। উনি তো মানুষ নন, উনি যেন এক ফেরেশতা। তাই জানো, আমরা এখানে যারা যারা থাকি আমরা কেউই নবাব ভাইয়ের কেউ হই না। নবাব এক একজনকে এক এক রকম বিপদ থেকে উদ্ধার করে নিয়ে এসে এখানে রাখে। আজ নবাব ভাইয়ের জন্যই আমরা নতুন জীবন পেয়েছি। নতুনভাবে বাঁচার আশা আমাদের মনে এসেছে। তোমাদের নবাব ভাই এত ভালো? হ্যাঁ, নবাব ভাই না থাকলে সেদিন যে আমার কি হতো। বলো কবুল, বলো কবুল, বলো কবুল। এই হতচ্ছাড়ি মেয়ে, বল কবুল। না, আমি এ বিয়ে করব না। বিয়ে করবো না বললে হবে? বিয়ে তো তোকে করতে হবে। বল কবুল, বল 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 বলছি, বল 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 বলছি, বল বল। থামুন, নবাব। এই বিয়ে হবে না, ওকে ছেড়ে দিন। হবে না মানে? কে আটকাবে আমাদের বিয়ে? নবাব, নবাব, নবাব আটকাবে। নবাব কে রে তুই? কোন অধিকারে এইখানে এসেছিস? একজন ভাইয়ের অধিকারে। ও আমার বোন আর আমি ওর ভাই, সেই অধিকারে। তাড়াতাড়ি এখান থেকে ভাগ, তা না হলে আমি যদি তোদের তাড়াতে যাই পায়ে হেঁটে যেতে পারবি না, বুক দিয়ে ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে যেতে হবে। মারুকে পালা। এই নবাব বেঁচে থাকতে বোন ও বোনের কোনো ক্ষতি হতে দেবে না। তুমি যখন আমাকে বোন বলে ডেকেছো, এই বোনের দায়িত্ব তুমি নাও ভাই। তুমি আমাকে এখানে রেখে যেও না ভাই, তাহলে আমি মরে যাব। তুমি আমাকে যা বলবে আমি তাই করব। তুমি শুধু আমাকে এখান থেকে নিয়ে চলো। তারপর এখানে এসে নবাব ভাই সাকিবের সঙ্গে আমার বিয়ে দিয়ে দেয়। সেই থেকে এখানেই কাজ করি।
আর এখানেই থাকি। আমার মনে হয় না কোনোদিন এখান থেকে আমরা যেতে পারবো। আর তোমার কি হয়েছিল? আমি খুব খারাপ মানুষ ছিলাম। জুয়া খেলায় সব হেরে গিয়ে অনেক ধার হয়ে গিয়েছিল। একদিন যখন পাওনাদারেরা আমাকে মারতে এসেছিল, তখন নবাব ভাই আমার টাকা শোধ করার দায়িত্ব নেয় এবং ওদের কাছে 3 বছরের সময় চেয়ে নেয়। ওর টাকা প্রায় শোধ হওয়ার মধ্যেই। আজ নবাব ভাইয়ের জন্যই আমরা নতুন করে বাঁচতে শিখেছি। এই চলো চলো, অনেক বেলা হয়ে গেল, দুপুরের খাবারের ব্যবস্থা করতে হবে তো। আমিও যাই, ঘাসগুলো কেটে গরুগুলোকে গা ধুয়ে নিয়ে আসি। চল শিখা। ময়না, তুমিও যাও, গা ধুয়ে একটু রান্নাতে সাহায্য করো। আমাকে তো চলে যেতে বললো। আরে ছাড়ো তোর কথা, ওকে আমি চিনি। আজ 10 বছরের মধ্যে এই প্রথমবার তোকে ভালোবাসা দেখেছি। কাকে ভালোবাসি? তোকে রে ছুরি, তোকে। যা চান করে আয়। হ্যাঁ যা। এই দাঁড়া বলছি, দাঁড়া। থাম, এই থাম বলছি, থাম। দাঁড়া বলছি, দাঁড়া। অনেক দৌড়ানো করিয়েছো, কিন্তু হরিণ কি কখনো চিতার সঙ্গে পারে? শয়তান, খেকশিয়ালের দল, ছাড় আমাকে। ছেড়ে দেবো মামনি, চিন্তা করো না, কিন্তু তার আগে কে রে? তোদের মতন কুত্তাদের এই পৃথিবী থেকে সাফ করার জন্য আমি এসেছি। আমার নাম নবাব। আরে মালটা কি বলছে রে? দেখ তো মালটা কি চাই, দে দে এখান থেকে তারা। আমি চাই তোরা নিজেরাই এখান থেকে পালিয়েছে, কারণ আমি যদি তোদের তাড়াতে যাই তাহলে তোরা কেউ হেঁটে যেতে পারবি না। বুক দিয়ে ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে যেতে হবে। ওই মার শালাকে। সালা, যাও।
যান, চারিদিকটা ভালো করে খুঁজুন, মেয়েটা এই বাড়িতে কোথাও লুকিয়ে আছে। পুলিশ? এটা কোনো পড়ে থাকা সরকারি প্রপার্টি নয়, এটা হলো এই নবাবের তিল তিল করে গড়ে তোলা ভালোবাসার সাম্রাজ্য। এখানে আমার অনুমতি ছাড়া একটা পাখিও ঢুকতে পারে না। আর আপনি মেয়ের কথা বলছেন? এখানে আমাদের মেয়েদের কাপড় টাপড় থাকে। আপনারা দয়া করে অন্যদিকে যান। সরি, আসলে কালকে রাতে ময়না নামে একটা মেয়ে বাড়ি থেকে পালিয়ে এসেছে, আমরা তাকেই খুঁজছি। কেন? সে বাড়ি থেকে পালিয়েছে কেন? আসলে মেয়েটির বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল, আর মেয়েটির বিয়ে করার ইচ্ছা ছিল না, তাই। তাহলে মেয়েটা ঠিক করেছে, যেখানে তার ইচ্ছাই নেই সেখানে সে কেন বিয়ে করবে? ঠিক আছে, আমরা আসছি। এই মেয়ে, এসো। তাড়াতাড়ি বেরিয়ে এসো বলছি। রুকসানা বোন, তাহলে তুমি জানতে ও এখানেই আছে? তাড়াতাড়ি পুলিশকে ডাকো। দয়া করে রাখবেন না, তাহলে আমার জীবনটা একদম নষ্ট হয়ে যাবে। কেন? আমার বাপ আমাকে জোর করে বিয়ে দিতে চায়, কিন্তু আমি এখন বিয়ে করতে চাই না। ওই ছেলেকে আমার একদম পছন্দ না। কেন? ছেলের বয়স কি খুব বেশি নাকি? নাকি গায়ের রং কালো? না না, ও সব কিছু না। আসলে কি বলো তো, মাথায় একদম চুল নাই। টাকলা গো টাকলা। টাকলা ছেলেকে কেউ বিয়ে করে নাকি? কিছু খুঁজছো নাকি? না না, না তো। নবাব ভাই, তোমার হাতে ওটা কি? কই দেখি দেখি। ও মা, চুড়িদার কার জন্য? ওই আসার সময় মনে হলো ময়না তো কিছুই আনেনি, কি পরবে, তাই জামাটা আনলাম। তা ভালো করেছো বাপ, কিন্তু এখন এটা পরবে কে? থাক, কাউকে পড়তে হবে না। যার জন্য আনলাম সেই যখন নাই। না না, সে নাই তো কি হয়েছে, আমরা তো আছি। তুমি এত কষ্ট করে এনেছো। না, তুমি ওটা পরবে না, তোমার জন্য অন্য একটা এনে দেবো। তুমি ওটা পরবে না। কি ব্যাপার ভাই, একদিনে মেয়েটার প্রেমে পড়ে গেল নাকি? কি যে বলো বোন। রোকসানা ঠিকই বলেছে, তোমার চোখ মুখে বলে দিচ্ছে তুমি ময়নাকে ভালোবেসে ফেলেছো। যাই, হাত পাটা ধুয়ে নি। সানিয়া বোন, গামছাটা দিও তো।
তোমাকে বললাম না তুমি এটা পরবে না। তুমি, ওরা যে বললো তুমি চলে গেছো। ভাগ্যিস যায়নি, যদি চলে যেতাম তাহলে কি করে জানতাম তুমি আমাকে এত ভালোবাসো। চলো আমরা বিয়ে করে ফেলি। তুমি তো আচ্ছাই মেয়ে, সকালে দেখা, দুপুরে প্রেম, আবার দুপুর গড়াতে না গড়াতে বলছো বিয়ে। হ্যাঁ, দেরি করে লাভ কি, চলো তাড়াতাড়ি বিয়েটা করে ফেলি, তারপর দুজনে মিলে একসঙ্গে মানুষের সেবা করব। তুমি এই কাজে আমার সঙ্গ দেবে, আমার পাশে থাকবে। তুমি যে কত বড় কাজ করছো তুমি নিজেও জানো না। এই কাজে তোমার পাশে থাকতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব। চমৎকার নবাব, তুই তুই হারাস না বাপ। এমন মেয়ে এখন পাওয়াই মুশকিল। সত্যি ময়না, তোমার মন অনেক বড়। তাহলে আজ থেকে তোমাকে ভাবি বলে। ওই দেখো, ওইখানে তারা শাক বিক্রি করছে, আমি খাবো। তোমাকে কোথাও লিখে শান্তি নাই, যেখানে যাবো সেখানে তাল খেতে হবে। কিছুক্ষণ আগে তো লিচু কিনে দিনু। তো কি হয়েছে, তুমি খাওয়াবে কিনা বলো, না খাওয়ালে আমি কিন্তু রাস্তায় বসে পড়বো। হ্যাঁ ঠিক আছে চলো। ও ভাই, দাম শাক কত করি? 7টাতে 20 টাকা। ও ঠিক আছে দাও। ঠিক আছে দাঁড়াও, কে দিচ্ছি। কি হয় তুমি? দেখ এবার চিনতে পারছিস? হ্যাঁ, কিন্তু ভাই আমি কি করেছি? এটা কি? ভাবি বলো, বোন বলো, যা ইচ্ছে বলো, কিন্তু বিয়েটা তো আগে দাও। ওরে বাবারে বাবারে, মেয়ের যা তোর সইছে না। কি হয়েছে? এমন উদাস হয়ে বসে আছো কেন বাপ? ভাই, তোমার কি হয়েছে আমাদেরকে বলো। তোমাকে বললে দেখলে আমাদের খুব কষ্ট হয়। কি হয়েছে? এই জমির মালিক বাড়ি সহ জমিটা বিক্রি করে দিতে চায়। মানে এতদিন তো এটা আমরা ভাড়া দিয়ে থাকতাম, জমির মালিক আর এটা রাখতে চাইছে না, তাই আমাকে বলেছে এই জমিটা বাড়ি সহ কিনে নিতে, না হলে অন্য কাউকে বিক্রি করে দেবে। আসলে জমির মালিক শেরপুর বাবুর মেয়ের জন্য এগুলো হচ্ছে। কেন, ওনার মেয়ের কি হলো? সেটা ওদের ব্যক্তিগত সমস্যা। আমি ভাবছি এখন এতগুলো টাকা আমি কোথায় পাবো? জায়গাটা না কিনতে পারলেও তো আমরা সবাই কোথায় যাব? এটার যা দাম আমাদের সব কিছু বিক্রি করেও কেনা যাবে না। তাহলে কি
এখন? আচ্ছা, শেরপুর সাহেবের বাড়ি কোথায়? মামদপুর। কিন্তু তুমি জেনে কি করবে? না, এমনি জিজ্ঞাসা করলাম। তুমিও তো চিন্তা করো না ভাই, যা হবে দেখা যাবে। আমরা যখন সবাই একসঙ্গে আছি তখন যা হওয়ার ভালোই হবে। তুমি ঠিক বলেছো। আমি বলছি, আমি একটু বাজারে যাব, কিছু মেয়েদের জিনিস কেনার আছে। আচ্ছা, সাকিবকে নিয়ে যাও। না না, আমি একাই যাব। কে তুই? আজকে শেষ করে দেবো। সালমা, তুমি আমাকে বলতে টাকা কেন? কি হলো, কথা বলছো না যে? তুমি আমাকে এভাবে টাকা দিতে চলে কেন? সালমা, সালমা, তুই কথা বলছি না কেন? সালমা, কি চাস তুই? আমি আমি অমরত্ব চাই প্রভু, আমাকে তুমি অমর করে দাও। অমরত্ব তুই এত সহজে পাবি না। অমরত্ব পেতে হলে তোকে মহাপূর্ণিমায় জন্ম নেওয়া কোনো মানুষকে বলি দিতে হবে। তাহলে তাহলে আমি তো তোমার 12 বছর ধরে উপাসনা করছি, তার বিনিময়ে কি পাবো? মা চুকানে ভাবে ছেলেটাকে মারবো না, এক বছর হয়নি টুকটুকি কিনে দেয়া, ভেঙে নিয়ে চলিসছি। এমন কোনো খুনি ছেলে যেখানে বলে না সেখানে লোকসান করে চলে আসলো। এই, তোর বড় মা এসে টুকটুকি ছেড়ে দেবে। জনর কোথাকার ছোটবেলায় মাথাটা খেয়েছে, এবার আমাদের পেছনে লেগেছে। বৌমা কেন এভাবে বকছো ছেলেটাকে? ও তো সারাদিন কম কাটে না, সারাদিন টোটো চালানো, না তোগুলো চালানো, ঘাস কাটা, ওই তো করে সব কাজ। তুই এমনি এমনি করে দেখি গেলে না, এ বাড়িতে থাকতে হলে তোর খাটে খেতে হবে, কখন বসে বসে খেতে দিতে পারবো না। আপনাকেও না। ওই যে ওষুধ খালো, ওষুধ ওষুধ খেতে খেতে টাকা পয়সা সব শেষ হয়ে গেল, আর এখন রাতে লেগে তোরা তো উঠতে উঠছে। যাবনি রেডি হয়ে লিগা, স্কুল যেতে হবে। আর শোন, যতক্ষণ টুকটুকি সারা না হবে ভাত বলে আমার কাছে আসবি না। আজ থেকে তোর খাওয়া বন্ধ। এই তোর লেগে প্রথম কথা চিন্তা কেন বলদিনি? তুই টোটো ভাঙলি কি রে? আমি টোটো ভাঙিনি না, না আমার মামা মাঠে যাওয়ার সময়। দাঁড়া দাঁড়া দাঁড়া, কি হলো মামা, জমি দেখতে যাবেন না? হ্যাঁ যাচ্ছি একটু পরে। তুই ঘাস কাট গা, আমি টোটালি আসছি। ঠিক আছে মামা, এইলেন। তারপর ঘাস কেটে এসে দেখছি টোটো ভাঙা, মামা মাতালে পড়ে আছে। মামাকে এত ডেকে ডেকে, মামা মামা টোটো ভাঙলো কি করি? হ্যাঁ, কোন শালা টোটো ভাঙলো রে? লিয়াস শালাকে জরিমানা করবো। মামা মামা সেলিম টোটো পেয়েছে। তোর মামাকে বললি? কি বলবো, বললে বিশ্বাস করবে নাকি? কাঁদিস নি, যদি তোর মা বেঁচে থাকতো।
বৌমা, আমি এত করে ডেকেও আসলো না। তোমাকে বিশাল ভয় করে তো, তুমি একবার ডাকলে চলে আসবে। একবার ডাকো না। কিসের লেগে? আমি বলিনি টোটো ঠিক না হলে আর কত ভাত খুলবো না। আগে টোটো ঠিক করলে আসবে, তারপর ওকে খেতে দেবো। আলু তরকারিটা কি করে রান্না করিছে? যাই খাওয়া যায়? মদ খেলে কিন্তু তো একবারে মুখে সাথে নষ্ট করে ফেলিছে। ওইটা আলু, দেখতে পাচ্ছ না কলার তরকারি? হ্যাঁ, কলা কি করে যে রান্না করে? কলা কেউ আলু মনে হচ্ছে। আব্বা, তুমি বকো না তো, চুপচাপ খাও। কি হলো? ভাতে তাহলে আপনি কোথায় গেছেন? আমি ঘরে কি খাবো? হ্যাঁ, বুঝতে পেরেছি। লাতিকে খাওয়ানোর লেগে নিয়ে যাচ্ছেন তো? ওই ভাতের জন্য হয়ে যায়, আর ভাত তুলে আসবেন না। আমি 4 জনের লেগে খাবার করেছি। লেলে হাতটা দিলে তোর মায়ের ভাত পাঠিয়ে দিল। যতই বকুক, মায়ের জান না খেতে দিয়ে থাকতে পারে? তুমি খেলেও না। না, আমার খিদে নাই। তোমার খাবারে আমি খেতে তাহলে এই খাবার লাস না। আমি মামিকে ছোটবেলা থেকেছি, একবার খেতে দেবো না বলেছে মানে আমি মরে গেলেও আর খেতে দেবে না। তুমি না খেয়ে আমার লেগে খাবার লেসছো, তাই না? তুই সারা রাত খেল বেড়ে থাকবি আর আমার গলা দিয়ে খাবার নামবে? বল, যা খাবার আছে ইয়াই দেবে, ভাগ করে খেলে লেলে হাতটা ধুইলে। আমার খেতে নেই। না, তুমি খেলাও। মার বাচ্চা খুব বড় হয়ে গেছে না? কর। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আবার আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটি মিনি ব্লগ নিয়ে। তো আজকের এই মিনি ব্লগে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একটি ঔষধি গাছ। তো এই ঔষধি গাছগুলো আপনারা কোথায় পাবেন এবং এই ঔষধি গাছগুলো কোন কোন জায়গায় হয়ে থাকে এবং এই ঔষধি গাছগুলোর কার্যকারিতা কী কী, এই ঔষধি গাছগুলো দিয়ে আমরা কী কী ওষুধ তৈরি করে থাকি, এই সম্পর্কে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব আমার এই আজকের মিনি ব্লগটিতে। তো বন্ধুরা, তাহলে আজকের এই মিনি ব্লগটি কিন্তু অবশ্যই একটি ইন্টারেস্টিং মিনি ব্লগ হতে যাচ্ছে। তো এই জন্য কিন্তু অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মিনি ব্লগটি আপনারা দেখবেন। তো সম্পূর্ণ মিনি ব্লগটি দেখলে কিন্তু আপনাদের অনেক অনেক ভালো লাগবে এবং আপনারা কিন্তু উপকৃত হবেন। এবং এই গাছগুলো যদি আপনাদের বাড়ির আশেপাশে থাকে তাহলে এই গাছগুলো দিয়ে কিন্তু আপনারা নিজেরাই কিন্তু ওষুধ তৈরি করতে পারবেন, তৈরি করে কিন্তু আপনারা কাজে লাগাতে পারবেন। তো বন্ধুরা, এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশিরভাগই কিন্তু পাহাড়ি অঞ্চলে এবং বিভিন্ন ধরনের নদীর অঞ্চল রয়েছে এবং ধানের ক্ষেত রয়েছে, এসব জায়গাগুলোতে কিন্তু এই গাছগুলো কিন্তু বেশি জন্মে থাকে। তো এখন কিন্তু এই গাছগুলো এখন আর দেখা যায় না। তো এই গাছগুলো এখন অনেক কম দেখা যায় এবং এই গাছগুলো কিন্তু চাহিদা অনেক। এই গাছগুলো কিন্তু অনেক যে কবিরাজ রয়েছে তারা কিন্তু অনেকেই কিন্তু খুঁজে বেড়ায়। তারা কিন্তু এই গাছগুলো কিন্তু বিভিন্ন পাহাড়ি অঞ্চলে কিন্তু বেশি খোঁজ করে থাকে। তো এই গাছগুলো কিন্তু পাহাড়ি অঞ্চলে বেশি পাওয়া যায়। তো এই গাছগুলো দিয়ে কিন্তু তারা অত্যন্ত কিন্তু কার্যকরী ওষুধগুলো কিন্তু তৈরি করে থাকে। তো এই গাছগুলো থেকে কী কী কার্যকরী ওষুধ তৈরি করা হয়ে থাকে এ সম্পর্কে আমি আরেকটি ব্লগ পার্ট নিয়ে আসবো, পার্ট 2 নিয়ে আসবো। ওই পার্টটি দেখবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনারা বুঝতে পারবেন, আপনাদের কাছে কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে এই গাছটি দিয়ে আরও কী কী ওষুধ তৈরি করা হয়ে থাকে। তো বন্ধুরা, যারা আমার এই ব্লগটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাঝে আবারও দেখাবেন নতুন কোনো ব্লগে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।